পারবো না। আর বাই দ্য ওয়ে, তুমি মনে হয় জানো না, ঠিক আছে? তোমার মতো 100টা গার্লফ্রেন্ড আমার পিছনে ঘুরে, যাদের আমি পাত্তা দিই না। তুমি এমনটা ভাইবো না যে তুমি আমার লাইফের গুরুত্বপূর্ণ একজন পার্সন, যে তোমাকে মাথায় নিয়ে নাচতে হবে। আরে শাহিন, তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে চলে আসছি, এখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। দেখ মনি, এসব উল্টা পাল্টা নাটক আমার সামনে একদম করবি না, ঠিক আছে? একদম চুপ থাক, তোর নাটক আমার দেখতে ভালো লাগে না। তুই তো তোর হাজবেন্ডকে ছাড়ছস আমার টাকার কারণে। তুই তো ভালো করে জানতি যে আমার কাছে অনেক টাকা আছে, যার কারণে তোর হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসছিস। আমার টাকা না থাকলে তুই জীবনও আমার কাছে আসতি না। আর আমি বুঝতে পারছিলাম তুই আমার সাথে শুধু এনজয় করার জন্য আসছিলি, আর আমার টাকা পয়সা শেষ হয়ে গেলে তুই আমাকে ছেড়ে চলে যাইতি। কারণ তোদের মতো মেয়েরা এগুলোই করে। তাই বলতেছি মনি, তোর অভিনয় নাটক আমি বুঝে গেছি, তুই আমাকে বোকা মনে করিস না। আরে শাহিন, তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না। আমি তো তোমার টাকা পয়সাকে ভালোবাসি না, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। এই জন্য তো আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে আসছি। এই চুপ থাকতো, তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। যে হাজবেন্ডের হইতে পারে না সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যা এখান থেকে যা, তোর মুখ আমার দেখতে মন চাচ্ছে না। আর শোন, তোদের মতো বিবাহিত মেয়েদের কাছে ছেলেরা শুধু টাইম পাস করার জন্য আসে, ঠিক আছে? সারা জীবন সংসার করে থাকার জন্য না। তোদের মতো যারা স্বামীকে ছেড়ে দেয় তারা কখনো কারো জীবন সঙ্গী হতে পারে না, ঠিক আছে? আর শোনমনি, তোকে বলতে আমি ভুলে গেছি, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিক আছে? সামনের মাসে আমি বিয়ে করতেছি, আর তুই আজকের মধ্যে আমার বাসা ছেড়ে চলে যাবি, ঠিক আছে? আমি চাই না যে তোর কারণে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক, আমার নতুন সংসার ভেঙে যাক। আমি বিয়ে করে আমার জীবনটাকে অনেক সুন্দর করতে চাই, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। তোদের মতো মেয়ের পাল্লায় পড়ে আমার লাইফটাকে আমি শেষ করতে চাই না। কি বললা শাহিন? তুমি সামনে মাসে বিয়ে করতে যাচ্ছ, আর এই কথা তুমি আমাকে এখন বললা? শাহিন, তুমি কিন্তু খুব ভালো করে জানো একমাত্র তোমার জন্য আমি আমার হাজবেন্ডকে ছেড়ে, আমার সংসার ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি। শাহিন, তুমি এখন এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারবা? তোমার বিবেকে কি একটু বাধা দিবে না? আর আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে? তুমি আমাকে এইভাবে ঠকাবা? কি বললি মনি? তুই তোর হাজবেন্ডকে ঠকাস নাই, এই কারণে আমি তোকে ঠকাইছি, ঠিক আছে? তোদের মতো মেয়েদের কাছে আমার পার্সোনাল বিষয়ে আমি কিছু জানাতে চাই না, ওকে? কারণ টাকা দিয়ে আমি তোকে পালছি, তুই আমাকে পালিস নাই। তোর প্রবলেমটা কি যে আমি বিয়ে করতেছি? তোদের মতো মেয়ের কাছে 100টা অপশন থাকে, ঠিক আছে? আজকে আমার কাছে আসিস, কালকে আরেকজনের কাছে যাবি, কারণ তোদের অভ্যাসই তো এগুলা, ছেলে পাল্টানো। সমস্যা নাই, টেনশন নিচ্ছিস কেন? এখনো তো আল্লাহর রহমতে সবকিছু ঠিক আছে, তাই না? আরো ছেলে জুটে যাবে তোদের কপালে। আর ছেলেরা তো তোদের মতো মেয়েদেরকেই খুঁজে, কারণ তোরা তো বিয়ে ছাড়াই ছেলেদেরকে সবকিছু দিয়ে দেস। তাই তো ওরা 1-2 বছর ফিজিক্যাল করে তারা ছেড়ে দেয়। আর এসব নিয়ে তুই টেনশন নিস না, ঠিক আছে? আর আমার একটা ফোন আসছে, আমার হবু বউ আমাকে ফোন দিস। যা, তুই চটপটি অর্ডার দে, আমি কথা বলে একটু আসি। না, ঠিকই বলছিল, ছেলেরা কখনো বিবাহিত মেয়েদেরকে আপন করে নেয় না। হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকে জানো? যতদিন তোমাদের দেহ আছে, সৌন্দর্য আছে, ততদিনই তোমাদের কাছে 100টা অপশন থাকে। যখন তোমার এই রূপ যৌবন শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন পানির সাথে ধুয়ে যাবে, বুঝতে পারছো তুমি? আর বাই দেবে, তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলা না, তুমি কি ভাবছো সে ছেলে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমাকে ভালোবাসে না, ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে। যখন এটাও শেষ হয়ে যাবে, তখন ওই ছেলেও তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে।